বিছানায় শুয়ে আপনি মাত্র ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ বাড়ির সকলেই আপনার বাধ্য হয়ে যাবে। আপনার গুরুত্ব, আপনার সম্মান দিতে বাধ্য থাকবে। আর আর্থিক উন্নতি এতটাই বেড়ে যাবে, বৃষ্টির মতো উন্নতি, টাকা পয়সা আসতেই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি শুধু আমলটি আন্তরিকতার সহিত করুন। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, অসাধারণ উপকারী এই আমল। এই আমল আপনার সব পেরেশানি, সব টেনশনকে দূর করে দেবে। প্রিয় দর্শক, একজন পিতার কাছে সবচাইতে বড় কষ্ট, একজন মায়ের কাছে সবচাইতে বড় কষ্ট সন্তানের অবাধ্যতা। সন্তান যখন অবাধ্য হয়ে যায়, পিতা মাতার বাধ্য হয় না, তখন দুনিয়া সমান যন্ত্রণা পিতা মাতা ভোগ করে। অর্থাৎ তাদের এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট লাগে, যা আমি আপনি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রিয় দর্শক, এই সন্তান আপনার বাধ্য হবে, তার মন বিনয়ী হবে, হৃদয়টা নরম হয়ে যাবে, পিতা মাতার প্রতি তার আগ্রহ বাড়বে, পিতা মাতার প্রতি তার মোহাব্বত, তার ভালোবাসা অন্তরে জন্মাবে। এমন হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। এমন পরিবর্তন আসবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুধু আমলটি করুন, আল্লাহ পাকের ওপরে ভরসা রাখুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে বিষয়ে সাহায্য করে আপনাকে নাজাত দান করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, সন্তান সন্ততি হচ্ছে এক সম্পদ, আল্লাহ পাকের বিরাট নিয়ামত। সুতরাং ভালো ঘরে ছেলেরা, সন্তানেরা ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। অথবা অসৎ ঘরে, যে ঘরে আল্লাহ পাকের নাফরমানি চলে, সেই ঘরের সন্তানই খারাপ হবে এর কোনো গ্যারান্টি নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আমল করতে হবে, সেই আমলের বরকতে সন্তান ভালো হবে, বিনয়ী হবে, বাধ্য হবে। প্রিয় দর্শক, অসাধারণ আমল, আমলটি আপনি ছাড়বেন না, অবশ্যই করুন। আর যে আর্থিক কষ্টে, যে আর্থিক অবনতিতে আপনার কষ্ট, আপনার পেরেশানি রয়েছে, আর্থিক কষ্টের কারণে অনেক সময় বাড়িতে অশান্তি লাগে, বাড়িতে কলহ বিবাদ ঝগড়া লেগেই থাকে এবং সকলেই খুবই কষ্টের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ পাক এ বিষয়ে আপনাকে সাহায্য করে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, জবরদস্ত আমল, খুবই উপকারী আমল। এই আমলের খাসিয়ত হচ্ছে, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্রুত তিনার ফজল এবং কারামে তিনি সাহায্য পাঠিয়ে দেন এবং বান্দার যা হাজত প্রয়োজন তা পূরণ করে দেন। তার হাজত, তার প্রয়োজন যদি লক্ষ কোটি টাকারও হয়, আল্লাহ পাক সেটাও পূরণ করে দেন। আর সে যদি মানসিক যন্ত্রণায়, মানসিক কষ্টে থাকে, আল্লাহ পাক তা দূর করে দিয়ে তাকে মানসিক শান্তি দিয়ে, প্রশান্তি দিয়ে তাকে মালামাল করে দেন। প্রিয় দর্শক, আমলটি করবেন যারা সত্য
শত্রু আছে সমাজে অথবা আপনার পড়োশী, যারা আপনার শত্রুতা করে, অন্যায় করে, অত্যাচার করে, ক্ষতি সাধন করার চেষ্টায় চিন্তায় থাকে, তাদের হতেও আপনি নিরাপদে থাকবেন ইনশা আল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আমলটি আমাদেরকে করতে হবে ইনশা আল্লাহ। নিয়ম মেনে আমল করবেন, আপনার এই আমল বেফলে যাবে না, অকৃতকার্য হবে না। আপনার এই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আপনি যা চাইছেন আল্লাহ পাক তাই দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশা আল্লাহ। কেননা আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমরা ভালো করে জেনে নাও, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন হচ্ছেন তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক, উত্তম তিনি মদদগার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য আমাদের প্রয়োজন। তিনার সাহায্য, তিনার প্রয়োজন ছাড়া আমাদের কিছুই হবে না, বিন্দু পরিমাণ কিছুই আমরা লাভ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমি হচ্ছি উত্তম সাহায্যকারী, অর্থাৎ আমার দরবারে আসলে আমি তাকে সাহায্য করি, আমি তাকে নুসরত করি। আর আমার সাহায্য নুসরত তোমাদের প্রয়োজন, এটা ছাড়া তোমরা কিছুই করতে পারবে না, কোনো কিছুই তোমরা পূরণ করতে পারবে না, না ইহজগতে এবং না মৃত্যুর পরের জীবনে তোমরা সফল কাম হতে পারবে। এই জন্য আমার দরবারে এসে আমার সাহায্য লাভ করতে হবে। আর জেনে রেখে দাও, আমি হচ্ছি উত্তম সাহায্যকারী। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি কি এবং আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, আমলটি রাতের আমল। আপনাকে শোবার আগে, ঘুমানোর আগে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন, সুন্দর করে পারফেক্ট অজু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু করে ঘুমালে, অজু করে রাতে শুলে এর ফজিলত আছে। আর সেটা হচ্ছে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দেন এবং সেই ফেরেশতার কাজ হলো সারা রাত তাকে নিরাপত্তা দেওয়া। রাতের কোনো ক্ষতিকারক জিন খবিস থেকে শুরু করে কোনো ক্ষতিকারক প্রাণী তাকে বিন্দু পরিমাণ যাতে ক্ষতি করতে না পারে, এর জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করেন। তাছাড়া অজু করে ঘুমালে আল্লাহ পাক অসংখ্য নেকি সওয়াব দিয়ে তিনি ভরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজু করে শুলে এর যত ফজিলত, প্রতিদান, পুরস্কারের বিষয়গুলো আছে সবই আপনি লাভ করবেন। সুতরাং আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজুর পর আপনি কালেমায়ে শাহাদাত চুপি চুপি একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত লাহু, তার জন্য খুলে দেওয়া হবে সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজা। এত ইজ্জত সম্মানের সঙ্গে গোটা হাসরবাসী অবাক হয়ে যাবে। সুতরাং এটিও আপনি খেয়াল করে পড়ে নেবেন। এরপর আপনি আপনার বিছানায় যাবেন। বিছানায় বসে সর্বপ্রথম অতি
অতীত জীবনের সব গুনাহগুলোর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। এমনিতেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে তিনি ইস্তেগফার করে ঘুমাতে বলেছেন। তোমরা মাসুম হয়ে নিষ্পাপ হয়ে ঘুমাও, না জানি ওই ঘুমটা তোমার হয়তো জীবনের শেষ ঘুমও হতে পারে। সুতরাং এই ইস্তেগফার পড়ে তোমরা ঘুমাও। প্রিয় দর্শক, আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, আর এই ইস্তেগফারটি এতটাই ফজিলতপূর্ণ, এই ইস্তেগফার পড়লে গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়ে যায়, তবু আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, ইস্তেগফারের আমলকে আল্লাহ পাক অনেক অনেক ভালোবাসেন। ইস্তেগফার করলে আল্লাহ পাক অনেক খুশি হন, এত খুশি হন, কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়েছেন, যারা আমার কাছে ইস্তেগফার করে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তাদেরকে ধন সম্পদ দিয়ে সাহায্য করি, আর নেক সন্তান দিয়ে আমি তাদেরকে সাহায্য করি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফারটি আন্তরিকতার সহিত পাঠ করবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি মহাব্বত ভালোবাসার সহিত। প্রিয় দর্শক, আপনি এদিকে দরুদ শরীফ পড়বেন আপনার বাড়িতে, আপনার ঘরে বিছানায় বসে বসে, ওদিকে এক ফেরেশতা আপনার দরুদের নজরানা রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের নবী তেনার রওজা মুবারকে ফেরেশতা পৌঁছে দেবে। হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমক উম্মত উম্মতি অমক জায়গা হতে, নাম অমক, তার পিতার নাম এই, সে আপনার জন্য মহাব্বতে দরুদ সালামের নজরানা পাঠিয়েছে। এই বিষয়টা শুনে, এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হন, এত খুশি হন, তিনি খুশি হয়ে সেই উম্মতির জন্য জবাব, সালামের জবাবটাও তিনি পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে, এই সরজমিনে যত মানুষ বসবাস করছে, সমস্ত মানুষের মধ্যে সেই ব্যক্তির চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে, যে ব্যক্তিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হতে তার সালামের জবাব, নবীজির জবাব উত্তর সে লাভ করেছে। এত বড় সৌভাগ্যবান, এত বড় ভাগ্যবান হয়ে গেল। আল্লাহ পাকের পেয়ারা হলো, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হলো, এবং নবীর এক বিশেষ উম্মতি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিরাট সৌভাগ্য অর্জন হয়ে যাবে যদি আপনি মোহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করেন। আপনি যে কোনো দরুদ পাঠ করতে পারেন। দরুদ ইব্রাহিম পাঠ করা উত্তম। দরুদ ইব্রাহিম পাঠ না করলে আপনার জানা যে কোনো দরুদ পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি 3 তাসবিহ পাঠ করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটাকে তাসবিহে ফাতেমি বলে। এটা পড়া এতটাই উপকারী, এটা আপনি পড়বেন, আপনার জীবনে কখনো কোনোদিন অভাব অনটন প্রবেশ করবে না। শুধুই সুসংবাদ আসবে, শুধু আসবে উন্নতি, সমৃদ্ধি, বরকত, আর শারীরিক যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে। আপনার শরীরটা ফ্রেশ হবে, আভ্যন্তরীণ বাহ্যিক সব নহুসত এবং সব ক্লান্তি, রোগ ব্যাধি দূর হবে, আর আল্লাহ পাক আপনাকে পূর্ণ সুস্থতা সকাল বেলায় দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার ঘুম ভালো হবে, আপনি
চैन সুকুন শান্তি প্রশান্তির সঙ্গে অতি আরামের সহিত আপনার ঘুম নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও অনেক অনেক উপকারিতা আছে। এই জন্যে এই তাসবিহটি আপনি অবশ্যই পড়বেন। তাসবিহটি পাঠ হয়ে গেলে এবার আপনি ৩ বার পড়বেন সূরা ফুরকানের এই অসাধারণ আয়াত। আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাও বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটি আপনি ৩ বার পড়বেন। আমি উচ্চারণ দিয়ে দিয়েছি, আপনি দেখে দেখেও পড়তে পারেন। প্রিয় দর্শক, ৩ বার আয়াতে কারিমাটি হয়ে গেলে এবার আপনি শোবেন, বালিশে মাথা রাখবেন, রাখার পর আপনি চুপি চুপি পড়বেন মাত্র ২১ বার। ইয়া রাব্বি ইয়া রাজ্জাকু, ইয়া রাব্বি ইয়া রাজ্জাকু, ইয়া রাব্বি ইয়া রাজ্জাকু, ইয়া রাব্বি ইয়া রাজ্জাকু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই জিকিরটি করবেন মাত্র ২১ বার। ২১ বার হয়ে গেলে আপনি ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ ফলাফল আসবেই, আপনার উদ্দেশ্য পূরণ হবেই। তবে বিশ্বাস, ইয়াকিন এবং পূর্ণাঙ্গ আস্থা ভরসা নিয়ে আপনি আমলটি করবেন। কখনো কোনো সময় শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি এই আমলের প্রতি অবজ্ঞা করবেন না, অবিশ্বাস মনের মধ্যে নিয়ে আসবেন না। পূর্ণাঙ্গ আস্থা বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন। আপনার এই ইয়াকিন, আপনার এই বিশ্বাস আপনার আমলকে কবুল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সাহায্য করে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে করে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে দুনিয়ার জীবনকে যেন সুখময় শান্তিময় করে দেন এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, সকলেই কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।